ॐ शास्त्रागाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तु अवेदपादाय জ্ঞানবিজ্ঞানদীপ্তয়ে। মুক্তির উপায় স্বামী অভেদানন্দ মহারাজের বই থেকে পাঠ করছি আমরা। এই অধ্যায়ের নাম পূর্ণতা বা মুক্তি কাকে বলে। গতকালকের পর দৈহিক ও মানসিক পূর্ণতা বলতে বোঝায় জীবাত্মার মধ্যে যে সকল দৈহিক ও নৈতিক শক্তি অন্তর্নিহিত রয়েছে সেই শক্তিগুলির সম্যক বিকাশ। আমাদের মধ্যে যে সকল দৈহিক ও মানসিক শক্তি বিদ্যমান সেগুলি প্রতি মুহূর্তেই পূর্ণভাবে বিকাশের জন্য চেষ্টা করছে, কিন্তু অবস্থার তারতম্যবশত বিকাশেরও তারতম্য ঘটছে। অবস্থা প্রতিকূল থাকলে বিকাশও অসম্পূর্ণ হবে। যখন কতকগুলি শক্তি অপর শক্তিগুলিকে সংযত বা দমন করে রাখে তখন দমিত শক্তিগুলি সাময়িকভাবে চাপা পড়ে থাকে। বিবর্তনের পরিক্রমণ পথে যখন পাশবিক শক্তিগুলি স্ফুরিত হয় তখন নৈতিক ও আধ্যাত্মিক শক্তিগুলি সুপ্ত থাকে। একমাত্র মানুষের মধ্যেই নৈতিক ও আধ্যাত্মিক শক্তিগুলির পূর্ণ বিকাশ সম্ভবপর, এবং সম্ভাবনা তখনই বাস্তবে পরিণত হয় যখন পাশবিক শক্তিগুলি বা পশু প্রকৃতি দমিত হয়। এই কারণেই আমরা মনুষ্যেতর জীবজন্তুর মধ্যে অথবা পশুভাবাপন্ন মানুষের মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক শক্তিগুলির বিকাশ দেখতে পাই না। মানুষই একমাত্র জীব যার মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক শক্তিগুলি সম্যকভাবে বিকশিত হতে পারে। জীবের আত্মার মধ্যে যে সকল নৈতিক ও আত্মিক শক্তি সুপ্তাকারে বা প্রচ্ছন্নভাবে থাকে একমাত্র মানুষের মধ্যেই সেই সকলের পূর্ণ বিকাশ সম্ভব, এবং সেই সম্ভাবনা তখনই বাস্তবে পরিণত হয় যখন নিম্নতর প্রকৃতি ও শক্তিগুলিকে দমন বা সংযত করা যায়। যে সকল মানুষ পাশবিক বৃত্তিগুলিকে জয় করতে পেরেছেন তারাই অধ্যাত্ম জ্ঞান সম্পন্ন দিব্য পুরুষ বলে পরিগণিত হন। পশুস্তর ও আত্মিক স্তরের মধ্যবর্তী অসংখ্য স্তর বিদ্যমান। অন্যান্য অনেকের তুলনায় কোনো ব্যক্তির হয়তো পশু প্রকৃতির ওপর অধিকতর নিয়ন্ত্রণ সামর্থ্য আছে, অন্য কোনো ব্যক্তির হয়তো এই ক্ষমতা আরও অধিক আছে। এইভাবে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন স্তরে অবস্থিত দেখা যায়, কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে যে সম্পূর্ণরূপে আধ্যাত্মিক স্তরে বা দিব্যভূমিতে আরোহণ করা একমাত্র তখনই সম্ভব হয় যখন পশু প্রকৃতির ওপর পূর্ণ আধিপত্য আসে। যে সকল ব্যক্তি এখনও দৈহিক ও ইন্দ্রিয় সুখের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে আছে একথা তাদের ভালো না লাগতে পারে। একথা শুনে তারা হয়তো ভয় পেতে পারে এবং ভাবতে পারে যে এই জন্মে তাদের সফল হবার আশা নেই। আসলে এই সকল ব্যক্তির পূর্ণতা লাভের জন্য বিন্দুমাত্র আগ্রহ নেই। পূর্ণতার অন্বেষণও তারা করে না, বরং নিম্নতর যে স্তরে তারা বর্তমানে রয়েছে সেখানে থাকাই তারা পছন্দ করে, সেখানেই তারা আনন্দে থাকে এবং ওইরূপ থাকতেই ভালোবাসে। ওই অবস্থায় থাকাই তাদের অধিকতর পছন্দ হয়, এই কারণে যে ইন্দ্রিয় তৃপ্তিদায়ক বিষয়গুলি এত মধুর ও চিত্তাকর্ষক যে ওইগুলির আকর্ষণ থেকে বেরিয়ে আসার কোনো ক্ষমতা তাদের থাকে না। আবার সেই ধরনের ধর্মকর্মই তাদের সহ্য হয় যা তাদের ইন্দ্রিয় পরায়ণতার সঙ্গে কোনো সংঘাত সৃষ্টি করে না। দিনের 24 ঘন্টার মধ্যে মাত্র 5 মিনিট ধর্মানুশীলন করাই তারা শ্রেয় মনে করে এবং বাদবাকি সময় তারা আনন্দ ও স্ফূর্তি করে কাটায়।
কিন্তু আত্মপিপাসু ও ধর্মপরায়ণ ব্যক্তিদের পক্ষে এরূপ করা সম্ভব নয়। আবার কিছু লোক আছে যারা সাময়িক উৎসাহে অধ্যাত্ম চর্চা এবং ধর্মানুশীলন শুরু করে। কিছুদিনের জন্য হয়তো তাদের এইসব কাজ ভালো লাগে, তাও কেবল এ থেকে তারা যে খানিকটা আনন্দ বা সুখ পায় তার জন্য তারপর ছেড়ে দেয়। এই সঙ্গে আমরা এমন লোকও অবশ্য দেখতে পাই যারা আত্মপ্রবঞ্চনাবশত মনে করে যে আধ্যাত্মিক দিক থেকে তারা এতই উন্নত যে অপর কারোর কাছ থেকে তাদের কিছু শোনার নেই। আত্মশ্লাঘা ও আত্মগর্বে তারা এতই স্ফীত থাকে। কিন্তু শীঘ্রই হোক আর বিলম্বেই হোক, পূর্ণতা লাভের জন্য সংগ্রাম প্রত্যেকটি ব্যক্তিই করতে বাধ্য হয়। কারণ কোনো ব্যক্তি নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট থাকতে পারে না। তারপর যে মুহূর্তে আমরা আমাদের বর্তমান জীবন সম্পর্কে সচেতন হই এবং আমাদের অবস্থার সঙ্গে উচ্চতর অবস্থাগুলির তুলনা করি, সেই মুহূর্তেই আমাদের মনে নানা রকম প্রশ্নের উদয় হয় এবং আমরা উচ্চতর কিছুর সন্ধান করি। একথা কি চিন্তা করা যায় যে যারা পশুর মতো জীবনযাপন করছে তারা তাদের পশু প্রকৃতির দমন না করেই আত্মার পূর্ণ বিকাশ সাধনে সফল হবে? তা কখনোই সম্ভব নয়। এই সব ব্যক্তিকে বরং পুনঃ পুনঃ জন্মগ্রহণ করতে হয় এবং যেসব আসক্তি তাদের হীন পশুস্তরে আবদ্ধ রেখেছে সেই সব আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের কঠিন সংগ্রাম করতে হয়। অনেকে প্রশ্ন করেন, পূর্ণতা লাভ করাই যদি মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ হয়, তবে পূর্ণতা লাভ করেছে এমন ব্যক্তির সংখ্যা এত নগণ্য কী করে হয়? এর উত্তরে বলা যায়, কারণ এই যে পৃথিবীর অধিকাংশ লোক পূর্ণতা লাভ করার বিষয়ে একটুও মাথা ঘামায় না। ফলে তারা যেমনটি চায় তেমনটিই পায়। তারা যে ইন্দ্রিয় সুখ কামনা করে তাই পায়। কিন্তু যেসব ইন্দ্রিয় সুখ সাধারণ মানুষকে তৃপ্ত করে সেগুলিকে গ্রাহ্য না করে যারা উচ্চতম অবস্থা লাভ করার জন্য নিয়ত সংগ্রামে রত থাকেন তারাই পূর্ণতা প্রাপ্ত হন। ভগবদ্গীতায় বলা হয়েছে, সহস্র সহস্র ব্যক্তির মধ্যে মুষ্টিমেয় কয়েকজন মাত্র মুক্তিরূপ পূর্ণতা লাভে প্রয়াসী হয় এবং সেজন্য সংগ্রাম করে। আবার পূর্ণতা লাভে ইচ্ছুক ও প্রযত্নশীল এরূপ সহস্র সহস্র ব্যক্তিদের মধ্যে অতি অল্প কয়েকজন মাত্রই পূর্ণতা লাভ করে। পূর্ণতা লাভে ইচ্ছুক ও সচেষ্ট অধিকাংশ ব্যক্তিরা যে পূর্ণতা লাভে কৃতকার্য হতে পারছে না, তার কারণ পূর্ণতার পথে যেসব বাধাবিঘ্ন তার পথ আগলে রেখেছে সেগুলিকে ভেঙে অপসারণ করার মতো শক্তি বা তীব্রতা তাদের প্রচেষ্টা বা সংগ্রামের মধ্যে নেই। কিন্তু একথা নিশ্চিত যে শীঘ্রই হোক বা বিলম্বেই হোক, সকল মানবাত্মাকেই একদিন পূর্ণতা লাভ করতেই হবে। বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি জীবের ব্যষ্টি আত্মা সেই পূর্ণতার দিকে এগিয়ে চলেছে। যে চূড়ান্ত অবস্থায় পৌঁছানোর পর আর কোথাও কারো যাওয়ার আর প্রশ্ন থাকে না। প্রকৃতির স্বভাবই হচ্ছে ক্রমাগত এগিয়ে চলা এবং পরিশেষে পূর্ণতা লাভ করা। বিবর্তনের উদ্দেশ্যই তাই যে অব্যক্ত বা প্রচ্ছন্নভাবে অবস্থিত সকল শক্তিগুলিকে যতদূর পূর্ণতা লাভ সম্ভব ততদূর পর্যন্ত বিকশিত করা। আমরা যদি প্রাণীদেহের বিবর্তনের ধারার প্রতি মনোযোগপূর্বক লক্ষ্য করি তবে বুঝতে পারি যে মনুষ্য দেহই প্রাণীদেহের সর্বোচ্চ বিকাশ। কারণ যেখানে আমরা এখন বাস করছি সেখানে মনুষ্য দেহ অপেক্ষা উন্নততর কোনো প্রাণীদেহ হওয়া সম্ভব নয়। অর্থাৎ প্রাণীদেহর বিবর্তনের লক্ষ্যই
মনুষ্য দেহে পরিণত হওয়া। প্রকৃতির বিবর্তনের মধ্যে তবে কি এখন আর জীবদেহ সৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, তা হচ্ছে, কিন্তু বিবর্তনের ধারা এখন দিক পরিবর্তন করে অন্যদিকে প্রবাহিত হচ্ছে। মনুষ্য দেহে বিকাশের সর্বোচ্চ পরিণতির ধারায় সকল সময় পরিবর্তন হচ্ছে। সুতরাং বিবর্তন এখন নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের পথে চলেছে। দৈহিক বিবর্তনের মাধ্যমে এখন আর আমরা উচ্চতর অবস্থা লাভ করতে পারি না, কিন্তু মানসিক বা নৈতিক এবং আধ্যাত্মিক স্তরে ক্রমোন্নতির পথে আমরা উচ্চতর থেকে উচ্চতর স্তরে আরোহণ করতে পারি। আমরা যখন প্রাণীদেহের ক্রমবিকাশের দিকে লক্ষ্য করি, তখন দেখি যে মনুষ্য দেহে প্রাণীদেহেরই পূর্ণ বিকাশ যখন সাধিত হয়েছে, তখন একথা বলা কি অসঙ্গত হবে যে পূর্ণ বিকাশেই বিবর্তন বা ক্রমবিকাশ প্রক্রিয়ার সমাপ্তি? পূর্ণতা প্রাপ্তি বা সর্বোচ্চ বিকাশ সাধিত হওয়ায় বিবর্তনের উদ্দেশ্য সিদ্ধ হয় এবং প্রকৃতির নিয়ম ও শক্তিগুলি একই উদ্দেশ্যে আমাদের অস্তিত্বের বিভিন্ন স্তরে ক্রমবিকশিত হয়। এ থেকে কি আমরা অনুমান করে নিতে পারি না যে বুদ্ধির ক্ষেত্রে ক্রমবিকাশ তখনই সিদ্ধ হবে যখন বুদ্ধির পূর্ণ বিকাশ ঘটবে এবং তার ক্রমবিকাশের উদ্দেশ্য সিদ্ধ হবে? আত্মিক স্তরেও তাই হবে। বুদ্ধির পূর্ণ বিকাশের অর্থ মালিন্যমুক্ত বুদ্ধি বা শুদ্ধ বুদ্ধি, এবং এরূপ বুদ্ধি দ্বারা আমরা বিভিন্ন বস্তুর প্রকৃত স্বরূপ অভ্রান্তভাবে অনুধাবন করতে সক্ষম হই, এবং তখনই আর আমরা কোনো অনিত্য বস্তুকে নিত্য ভেবে ভুল করি না। তখনই আমরা বুঝতে পারি যে যা আত্মবোধাত্মক বস্তু তাই আত্মা। সুতরাং তখন আর বর্তমানের দেহাত্মবোধ আমাদের মধ্যে থাকে না। ক্রমবিকাশবাদীরা বা অভিব্যক্তিবাদীরা পর্যন্ত বুঝতে পারে না যে জীবদেহের মৃত্যুর পরেও তার আত্মসত্তা বলে কিছু থাকা সম্ভব কিনা। বুদ্ধি শুদ্ধ হলে এরূপ সন্দেহ আর থাকে না। সুতরাং জীবের পূর্ণতা শব্দটির অর্থ হচ্ছে জীবের এমন একটি অবস্থা স্বরূপত পূর্ণভাবে বিকশিত হয়, যে অবস্থায় জীব শুদ্ধ বুদ্ধ মুক্ত ও অমৃতস্বরূপ হয়ে সম্পূর্ণ দিব্যভাব প্রাপ্ত হয় ও বিশ্ব আত্মা বা পরমাত্মার সঙ্গে অভেদত্ব অনুভব করে। জীব যখন পূর্ণ হয়, অর্থাৎ পূর্ণতার অবস্থায় উপনীত হয়, তখন পূর্ণতা লাভের জন্য তার সুদীর্ঘ সংগ্রামের অবসান হয়। তাছাড়া একথাও স্মরণ রাখা কর্তব্য যে পূর্ণতা প্রাপ্তির অবস্থা এবং ব্রহ্মোপলব্ধির অবস্থা, এই দুটির মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ এই দুটি এক ও অভিন্ন অবস্থা। বেদান্ত বলে যে নির্গুণ ব্রহ্মের সম্যক উপলব্ধি হলে মানুষ পূর্ণতা লাভ করে বা পূর্ণ হয়। এখন পৃথিবীর প্রত্যেকটি মানুষ যদি নয় সকলেই কোনো না কোনো দিন পূর্ণতার অধিকারী হবে, পূর্ণতা স্তরে উন্নীত হয়, তবে এই মাটির পৃথিবীটাই স্বর্গে ও দিব্যধামে পরিণত হবে। যে কোনো মানুষ যদি পূর্ণতা স্তরে আরোহণ করে, তবে সে আর নৈতিক, মানসিক বা কোনো জাগতিক স্তরের নিয়মাবলীর অধীন থাকে না। সেই সব মহাত্মারা দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক সকল স্তরের ওপর পূর্ণ আধিপত্য লাভ করে। এই পৃথিবীর কোনো কিছুকেই তারা গ্রাহ্য করেন না। ইন্দ্রিয়গ্রাহ্য কোনো বস্তুর প্রতি তারা আর কোনো আকর্ষণ বোধ করেন না, কারণ তারা ওই সকলের প্রকৃত স্বরূপ জানেন। সুতরাং ওই সকল ক্ষণস্থায়ী বা অনিত্য বস্তু আর তাদের মুগ্ধ করতে বা তাদের ওপর মায়াজাল বিস্তার করতে পারে না। ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম
শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।